সকলে মুহাম্মদের সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা تشعرون وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم يفتح أبواب الجنة يوم الاثنين يوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجل كانت بينه وبين أخيه شرا فيقال انظر هذين حتى يصطلحا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وعينا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم السلام يا আমাদেরকে আসার তৌফিক দিয়েছে কে?
সুস্থ রেখেছে কে? হায়াত দিয়েছে কে? সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করি। স্যার সামনে আসেন স্যার, কিছু খারাপ দেখা যাচ্ছে, শোনা দেখা যাচ্ছে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরমানিল আলম আজকের এই মাহে রমাদান সানির সমাপ্তি জুমায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে আবার বলি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আল্লাহর সৃষ্টির প্রাণ রহমতুল লিল আলামিন সাহেবে আল্লাহ শামসুত তোহা বদরুদ দুজা নূরুল হুদা সরওয়ারে কায়নাত হুজুর পুরনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা তৈয়বার অসংখ্য অগণিত ব্যাপক বেশুমার দুরূদ এবং সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে একজন উজ্জ্বল একটি প্রদীপ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি আসলে দল মত নির্বিশেষে, যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার পরিচয় হলো দেশকে ভালোবাসে। দেশকে সে কোনো দলের পূজা করে না, কোনো ব্যক্তিরও পূজা করে না। তার সবচেয়ে বড় আইডেন্টিটি ছিল সে সর্বমহলে গ্রহণযোগ্য। বাংলাদেশ থেকে বহু মানুষ চলে গিয়েছে, কিন্তু বহু মানুষ এত মানুষের ভালোবাসা অর্জন করে যেতে পারে এমন একটা ছেলে শরীফ উসমান বিন হাদি, যার অল্প হায়াতে যে বাংলাদেশে যা দেখিয়ে গিয়েছে এটা বাংলাদেশের মানুষের হৃদয়ে হাজার বছর সে বেঁচে থাকবে বলে সুবহানাল্লাহ। সবাই আমরা করতে হবে, বড়টা নিচ্ছে কিনা, কিন্তু এইরকম কৃতিত্ব রেখে সে যেমন সকল অঙ্গনের সকল মতের আলেমদের কাছে গ্রহণযোগ্য, সে এমন কিছু কাজ করে গিয়েছে যেটার কারণে সর্বমহলে সবাই ভালোবাসে। হক সে জামাত, হক সে কওমি, হক সে সুন্নি, যে আলেম মতের আরো হক ওসমান বিন হাদিকে মহব্বত করেন এরকম কোনো ব্যক্তি, কারণ তার কথাগুলো ছিল সেরকম। আর আমরা বিশেষ করে তাকে বাংলাদেশের নাগরিক এবং দেশপ্রেমিক হিসাবে ভালোবাসি, এবং এর পাশাপাশি তাকে আরো একটু বেশি ভালোবাসি এই কারণে যে সে আমার রাসূলের একজন আশিক ছিল বলে সুবহানাল্লাহ। সে নিজে তাজিমে মুস্তাফা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে পড়ছে, যেটা আজকে আপনারা দেখতেছেন যে সে নিজে দাঁড়িয়ে আমার নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইনকিলাব মঞ্চে তার সাথীদেরকে নিয়ে আদবের সাথে ভক্তি নিয়ে আমার নবীকে সালাম দিয়েছে বলে সুবহানাল্লাহ। যার কারণে আমরা তারা একটু বেশি ভালোবাসি। সেই একজন ব্যক্তিত্ব এদেশের মানুষকে শিক্ষা দিয়েছে দেশপ্রেম কাকে বলে, দেশের আভিজাত্য কাকে বলে। সে গত কয়েকদিন তার কথাবার্তায় অনেকগুলো বুঝে তার দেশে পৃথিবীতে থাকবে না, মানে মানুষ মারার আগে অনেক কিছু বুঝে যায় মনে হয়। এটা আল্লাহ পাক তাদেরকে সেই বয়ান দেয় গত 15 দিন 10 দিন আগে তার কথাবার্তাগুলো মিলিয়ে আছে, সে বেশি দিন এই পৃথিবীতে আর থাকবে। আল্লাহ পাক তাকে জানাই দিয়েছে, জানার আগে সব বলে দিয়েছে। আল্লাহ পাক এই মহান এক শিক্ষাশালা দেশের জন্য অকৃত্রিম ভালোবাসা, যার অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ করবে, সে শরীফ উসমান বিন হাদি। সে একটা মাদ্রাসা ছাত্র, জালুকাঠি এনএসআই কামিল মাদ্রাসা সরসিনার একজন মরহুম পিসা হুজুরের একজন খলিফা, যাকে বলা হয় কায়েদ শাহ হুজুর। উনি ওই প্রতিষ্ঠানটা করেছে জালুকাঠি জমিনে। তার বাবা ছিল একজন আলেম, তার বড় ভাই একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সেও আলিম পর্যন্ত মাদ্রাসা পড়ালেখা করেছে। যার কারণে এই যে একটা মাদ্রাসা স্টুডেন্ট গোটা দেশের ভিতরে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আমরা আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, আমি যে বলতেছি আপনাদের কাছ থেকে এভাবে বলতেছে বাংলাদেশের 4 লক্ষের বেশি খতিব, তার কথা একটাই বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মিম্বর থেকে আজকে শরীফ বিন উসমানের কথা বলেনি এরকম কোন মসজিদ আমার মনে পাওয়া যাবে। সবাই এক বাক্যে আজকে তার জন্য দোয়া করবে, তাকে স্মরণ করবে যে এই দেশের মধ্যে আল্লাহ এমন একটা উজ্জ্বল নক্ষত্র দিল যে মানুষকে দেশপ্রেম শিক্ষা দিয়েছে, দেশের প্রতি মায়া, দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য কিভাবে জীবন উৎসর্গ করে দিতে হয় একটা উজ্জ্বল দৃষ্টান্ত অল্প সময় রেখে গিয়েছে। আল্লাহ পাক আমার এই ভাইকে তার জীবনের গুনাহ মাফ করে দেয় সকলে বলি আমিন। এবং
আজকে সারা বাংলাদেশের মানুষের উপর দায়িত্ব হয়ে গেছে তার পরিবারকে দেখা। আল্লাহ পাক যেন এই পরিবারকে সবরে জমির এখতিয়ার করার, বিশেষ করে তার মা আছে, তার ভাইয়া আছে, বোনেরা আছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করে সকলে বলি আমিন। কারণ যারা এই ব্যথায় বেদি, যে মা তার সন্তান হারিয়েছে, ওই মা ছাড়া অন্য কোনো মা এটা বুঝবে। যে ভাই তার ভাই হারিয়েছে, সে ভাই বুঝবে যে এটা কত বড় আঘাত। যে স্ত্রী তার স্বামী হারিয়েছে, সেই স্ত্রী বুঝবে যে স্বামী হারানোর ব্যথা কি। যে মাসুম সন্তান তার বাবা হারিয়েছে, যদিও সে বলতে পারতেছে না, সেই বুঝতেছে এই ব্যথাটা কত কঠিন। আল্লাহ পাক যেন আমার এই ভাইকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা জীবন দেয়, মরে যায় তো সবাই আমরা মরে যাব, কিন্তু আমাদের কথা কয়েকটা মসজিদে বলবে। গোটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ নয়, আজকে বিশ্বের যত জায়গায় বাংলাদেশের মানুষ আছে, সারা পৃথিবীতে বাঙালি আছে কিনা? আছে কিনা? পৃথিবীর যত জায়গায় বাঙালি মুসলমান আছে, বাংলাদেশের জনগণ আছে, সর্ব জায়গায় অন্তর থেকে সবাই তার জন্য দোয়া করবে কিনা? আমি ব্যক্তিগতভাবে, আমি কিন্তু সেদিন আপনার মারা গেছে জানি না, সকালের ফজর নামাজ পড়ে যখন হাঁটতে বের হয়েছে, তখন আমার একজন আপনজন বলেছে, সেটা তো আমি সাথে সাথে মানে আমার মধ্যে একটা আঘাত লাগে গেল, মনে হয় একটা আপনজন বিদায় নেওয়ার মতো। আমি পরে নিজে ভাবে মানে নিজে নীরবে কিছুক্ষণ কান্না করছি, যে কান্নাটা কেউ আমাকে করায়নি, আমার অন্তর থেকে তার জন্য চোখের পানি আসছে, যে কেন আমি জানি না তাকে কেন এত ভালো লাগলো, তার প্রতি কেন এত দুর্বলতা, কেন তাকে ভালোবাসি। এসে একটা কথাবার্তা শুনলে একটা বিপ্লব মনে হইতেছে। প্রত্যেকটা কথা দাড়ি কমা এবং প্রতিটা কথা ব্যক্তিকে দিক দেশের মানুষের জন্য, তার প্রতিটা কথা এ দেশের 48,000 বর্গমাইল মানুষের জন্য বলে, নিজের জন্য কোনো কথা বলে। এই যে একটা সন্তান, আমরা সবাই চলে যাব, আমাদের জন্য দোয়া করবে আমাদের মসজিদ, আমাদের জন্য দোয়া করবে আমাদের এলাকার মানুষ, কিন্তু সে এমন একটা জীবন উপহার দিয়ে গেল, এমন একটা তার মৃত্যু নসিব হয়ে গেল। গত শুক্রবারে শেষ গুলির আঘাত হইল, আজকে শুক্রবার তার দুনিয়া থেকে বিদায়। এই 2 শুক্রবারে আল্লাহ তাকে এমন মকাম দিয়েছে, নবীজি বলেছে যারা শুক্রবারে ইন্তেকাল করে তাদেরকে শাহাদাতের মর্যাদা এবং তাদের কবরে সালাম করে না, বলি সুবহানাল্লাহ। এর মতো মৃত্যু পৃথিবীতে নসিব হয় না। এরকম মৃত্যু সবার ভাগ্যে জুটে, যে মৃত্যু জুটেছে শরীফ ওসমান বিন হাদির জীবনে। লক্ষ লক্ষ আলেম ওলামা, এদেশের 20 কোটি মানুষ সবাই তার জন্য দোয়া করবে হৃদয় থেকে। এটা লম্বে নয়, পরিচয় নয়, হৃদয় থেকে তার জন্য দোয়া করবে। কেন দোয়া করবে? একটি মাত্র কারণ, সে দেশকে ভালোবেসেছে, দেশের মানুষকে ভালোবেসেছে, দেশের ভবিষ্যতের জন্য চিন্তা করেছে, এদেশের মানুষের কল্যাণ কামনা করেছে। এরকম সন্তান আল্লাহ যেন আমাদেরকে আরো লক্ষ লক্ষ হাতি উপহার দেখা করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষকে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ও জগতের মানুষরা, যারা তোমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়ে যায় নিজের ব্যক্তিগত কোনো কারণে নয়, যারা দেশের জন্য নিজের জীবন দেয় তারাও হলো শহীদ, বলে সুবহানাল্লাহ। যারা দেশের জন্য জীবন দেয় তারা কি শহীদ, যারা ধর্মের জন্য জীবন দেয় তারাও কি শহীদ। আমার রাব্বুল আলামিন বলে, যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, ও আল্লাহ তাদেরকে কি বলবো? আল্লাহ বলে বাল আহইয়া, তারা জীবিত, তারা জীবিত। আল্লাহ কিভাবে জীবিত? তোমরা কি দেখো না যারা শহীদ হয়েছে, যদিও তারা দুনিয়ার মাটির উপরে নয়, মাটির নিচে চলে গিয়েছে, লক্ষ লক্ষ বইয়ের পৃষ্ঠায় তাদের নাম আমি রেখে দিয়েছি। এই বইয়ের মধ্যে তাদের নাম রেখে দিলাম, মানুষের অন্তরে তাদের নাম ঢুকাইয়া দিলাম, এর মাধ্যমে আমি তাদেরকে জীবিত রেখে দিয়েছি, বলে সুবহানাল্লাহ।
মাহে জামাদিউ সানি মাস। এই মাসটা হলো আমি সিদ্দিক আকবরের একটু আলোচনা করেছিলাম যে এই মাসে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং দুনিয়ার মানুষকে বুঝাই দিয়েছে যে ইশকে রাসূল কাকে বলে। দুনিয়ার মানুষ যেরকম মোবাইলের মধ্যে সিম ছাড়া মোবাইল চলেনি, চলে মোবাইল আছে সিম নাই, চলবো? মোবাইলের মধ্যে সিম না থাকলে মোবাইল চলে না, দেহের মধ্যে রু না থাকলে দেহ চলবে নি, গাড়ির মধ্যে চাকার মধ্যে যদি বাতাস না থাকে গাড়ি চলবে নি, চলবে না। আমার আবু বকর সিদ্দিক নিজের দেহের ভিতরে একটা সিম কার্ড ঢুকাইলো। ও আবু বকর, ওই সিমের নাম কি? ওই সিমের নাম হলো নবীর ইশকে রাসূলের সিম। বলে সুবহানাল্লাহ। ইশকে রাসূলের সিম কার্ড আবু বকর সিদ্দিক নিজের মধ্যে ধারণ করলো। যার কারণে পুরো বিশ্বকে বুঝিয়ে দিল যে আমি ইশকে রাসূলের সিম আমার হৃদয়ের ভিতরে ধারণ করে নেওয়ার কারণে আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তান, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন সকল কিছু থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। কারণ আমার দেহের ভিতরে কিসের সিম ঢুকাইছে? নবীর ইশকের সিম। কিসের সিম? নবীর প্রেমের সিম, নবীর মুহাব্বতের সিম, নবীর ভালোবাসার সিম আমি আমার হৃদয়ের ভিতরে ধারণ করার কারণে আমার কাছে জীবনের মূল্য নাই, আমার কাছে সন্তানের মূল্য নাই, আমার কাছে পরিবার পরিজনের মূল্য নাই, আমার কাছে আত্মীয় স্বজনের মূল্য নাই, আমার কাছে সবচেয়ে যেটা মূল্যবান সেটা হলো আমার হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ করতেছে। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ চলতেছে। হঠাৎ করে একটা গুজব চলে গেল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি নিয়েছে? নবী বিদায় হয়ে গেল। এই কথাটা মুহূর্তের ভিতরে চতুর্দিকে ছড়িয়ে গেল। হায় হায়, কি শুনলাম, আমার নবী নাকি চলে গেল। এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। চতুর্দিক থেকে খবর হয়ে গেল। বহু দূর থেকে বহু দূরে একজন মহিলা শুনতে পেল যে নবী বিদায় হয়ে গেল। ওই মহিলা চটপট শুরু করলো, হায় কিভাবে আমার নবী চলে যায়, যেই নবীকে না দেখলে আমাদের জীবন চলে না। ওই মহিলা পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেল। মহিলা ঘর থেকে বের হয়ে প্রতিমধ্যে তাকে দেখে মহিলা রাস্তার মধ্যে যাকে যে পায় তাকে বলে যে ও মহিলা, তুমি কেন এরকম দৌড়াতে চাও? ভাই আমাকে বলে দাও, শুনলাম নাকি আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটু আমাকে বলো আসা নবীর অবস্থা কি? ওই লোকটা বলতেছে, হায় রে, নবীর অবস্থা কি বলবা? তোমার ছেলে তো উহুদের যুদ্ধে মারা গিয়েছে, তোমার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে। সে বলে আমি আমার ছেলের খবর জানতে চাই না, তোমার আমাকে আগে বলো আমার নবীর অবস্থা কি? বলে সুবহানাল্লাহ। কার অবস্থা কি? নবীর অবস্থা। ওই মহিলা একটু এগিয়ে গেল, আবার একজন যোদ্ধার সাথে দেখা হয়ে গেল। হায় রে, উহুদের যুদ্ধে আমাকে একটু বলে দাও আমার দয়াল নবীর অবস্থা কি? তোমার দয়াল নবী কি বলবো? তুমি জানো নাকি তোমার স্বামী তো দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে? মহিলা বলে রে, আমি আমার স্বামীর খবর রাখতে চাই না, ছেলের খবর রাখতে চাই না, আমি তোমাদেরকে রাখতে করতে চাই আমার দয়াল নবীর অবস্থাটা কি? একটু দয়াল নবীর অবস্থাটা আমাকে বলে দাও। বলে সুবহানাল্লাহ। দেখেন ওই মহিলা কেমন আমার নবীকে ভালোবাসছিল। ছেলে মরে গেল, কোনো কাজ কেমন করতেছে না, স্বামী মরে গেল, সেদিকে কোনো গুরুত্ব। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে যে আমার নবীজি, আমার দয়াল নবীজি আসতেছে। বলে সুবহানাল্লাহ। মহিলা বলবে আনন্দিত হয়ে গেল যে আমি আমার মনে করলাম আমার নবীজি নাই। ওই মহিলা আমার নবীকে দেখার পরে মহিলা বলল যে আমার ভিতরে যে ছেলে হারা, স্বামী হারা যেই ব্যথা কষ্ট ছিল, নবীকে দেখার সাথে সাথে আমার সব ব্যথা চলে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। নবীর সাথে দেখা, কার সাথে দেখা? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য পাগল হয়ে ছুটে আসলাম। শুনতে পেলাম বলতেছে নাকি আপনি নাই। আমি আমার দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাক আমি সহ্য করতে পারি, কিন্তু আপনি নবী চলে যাওয়া এটা সহ্য করতে পারি না। নবীজি গো, নবী, সাহাবায়ে কেরাম বলল আমার স্বামী মারা গিয়েছে, আমার সন্তান মারা গিয়েছে। নবীজি বলে হ্যাঁ, তোমার স্বামীও মারা গিয়েছে, তোমার সন্তানও মারা গিয়েছে। মহিলা এখন চলে যাবে। এরপরে দেখো কার সাথে? নবীজির পাগল
আবু বকর রে, নবী তো ভাবছে আলহামদুলিল্লাহ খুশি, আমার স্বামীর অবস্থা কি, আমার ছেলের অবস্থা কি? ওই মহিলা বলে, তোমার ছেলে মারা গিয়েছে, তবে তোমার স্বামী বাঁচি আছে, তোমার স্বামী ফিরে আসবে বলে সুবহানাল্লাহ। কে ফিরে আসবে? স্বামী ফিরে আসবে। কিরে নবীজি, কিছুক্ষণ পরে দেখা যায় মহিলার স্বামী ঠিকই ঘরে ফিরে আসলো বলে সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করলো, নবীজি তো জীবনে কোনোদিনও কি কথা বলে না, নবীজি যাই বলে তা কি সত্য, এবং নবী যা বলে সব আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। নবীরা সবগুলো আল্লাহ, নবীদের জবানে আল্লাহর কথাগুলো ডেলিভারি হয়। হায় আল্লাহ, এটা কেন হলো? নবীজি বললো আমার স্বামী নাই, আমার সন্তানও নাই, কিন্তু আবু বকর বলতেছে আমার স্বামী বেঁচে আছে। এটা কি করে হয়? দেখুন, আবু বকরের কথা তো ঠিকই হলো, ঠিক আছে নবীর কাছে যাব। ওই মহিলা নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার সালাম, আপনার কদমে আমার মা বাবা কুরবান করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীজির কদমে যখন যাইতো তখন বলতো ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আপনার কদমে আমার বাবা কুরবান, আমার মাও কুরবান করে সুবহানাল্লাহ। এটা আদব। এটা কি সাহাবীরা নবীকে এরকম আদব করতো। আগে কথা বলার সময় বলতো যে আমার বাবা মা আপনার কদমে কুরবান, সুবহানাল্লাহ। নবীজি কে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মনে একটা সন্দেহ। কি? আমার মনে সন্দেহ, তাকে নিয়ে সন্দেহ না। কি? আমার মনে একটা সন্দেহ, আমার মনে একটা জড়তা, আমার মনের সন্দেহটা দূর করতে আসছে, আপনার প্রতি কোনো সন্দেহ নাই। নবীজি বলে, কি সন্দেহ বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে বললেন আমার সন্তান মারা গিয়েছে, আপনি বললেন আমার স্বামীও মারা গিয়েছে, ঠিক আছে আমি আপনার কথা শতভাগ বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আপনার সিদ্দিক আমাকে বলছে যে তোমার সন্তান মারা গিয়েছে, ঠিক আছে, তবে তোমার স্বামী জীবিত আছে, তোমার স্বামী তোমার পাশে আসবে। নবী গো, সিদ্দিকে যেটা বলছে আমি তো দেখতেছি সেটাই হয়েছে, সুবহানাল্লাহ। আমার নবী হাসি দিল। নবী কি হাসি দিয়ে মুস্কি হেসে দিয়ে বলল, রে মহিলা, ও মহিলা, আমি যে বলছিলাম কথা তো ঠিকই হয়েছে, এখন তোমার তো মিলতেছে না হিসাবে। কি মিলতেছে না? তোমার হিসাবে মিলতেছে না। ও মহিলা, শোনো শোনো, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করার পরে আবু বকরকে জিজ্ঞাসা করে ফেললাম, আবু বকর বলে ফেললো জীবিত আছে, এখন আবু বকরকে আমি নবী ভালোবাসি, আমার আল্লাহ বাসে কিনা? নবী ভালোবাসার কারণে আবু বকরকে আমি ভালোবাসার কারণে সিদ্দিক আকবর ডিগ্রি দিলাম। কি ডিগ্রি? সিদ্দিক আকবর লকব দিলাম, যেই লকব আমি উম্মতের আর কাউকে, আমার 1,24,000 সাহাবী আছে, কাউকে এত বড় সনদ আমি দান করিনি, এত বড় সার্টিফিকেট কাউকে দান করিনি। আবু বকরকে যে সার্টিফিকেট দিলাম রে, ওরে মহিলা, তুমি যেহেতু আবু বকর বলেছে জীবিত আছে, তোমার স্বামী ঠিকই শাহাদাত বরণ করেছে, আমার আরশের মালিক, সেই মালিক আমাকে ভালোবাসে, আর আমাকে ভালোবাসার কারণে আবু বকর খুব ভালোবাসে। ওই আবু বকরের ইজ্জত রক্ষা করার জন্য আমার আল্লাহ তোমার স্বামীকে পুনরায় জীবিত করে তোমার ঘরে ফিরত দিয়েছে, বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কিনা? না, মনে পারে না। আল্লাহ যদি পারে কিনা? আল্লাহ যদি একবার না দুইবার না তিনবার করার ইচ্ছা থাকলে কি শুধু বাঁচে নাকি না? এখন আল্লাহ করে দেখাইলো। কে করে দেখাইছে? আল্লাহ করে দেখাইলো। ওগো আল্লাহ কেন দেখাইলা? ও দেখাইলাম এই কারণে যে আবু বকরের সাথে আমার নবীর একটা প্রেমের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের সম্পর্ক? আমাদের অনেকের সম্পর্ক জায়গা জমিনের সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক, ব্যবসার সম্পর্ক। আবু বকরের সাথে আমার নবীর জায়গা জমিনের সম্পর্ক নয়, জামাই শ্বশুরের সম্পর্ক নয়, যদিও আছে, এটা মূল বিষয় নয়। দুনিয়ার মানুষ শ্বশুর জামাইকে সালাম করে না জামাই শ্বশুরকে সালাম করে? কে কাকে সালাম করে? দুনিয়ার সিস্টেম তো এটাই। কারণ শ্বশুর হলো বাবার মতো নাকি? শ্বশুরের ভাই তো জামাই কি করবে? সালাম করবে। কোন শ্বশুর কি জামাইকে বাবাদের সালাম করছে না? যদি করি বলে তবে কি হবে?
তখন কি বলবে আসলে কি জামাই মাথা ঠিক আছে, শ্বশুরের মাথা ঠিক আছে, শ্বশুরের মাথাও দেখেছে, কথা ঠিক আছে। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো শ্বশুর জামাইকে, জামাই শ্বশুরকে সারাই করবে, কারণ শ্বশুর হলো বাবার মতো। কিসের মতো? কিন্তু আমার আবু বকর সিদ্দিক নিজের কলিজার টুকরা আয়েশাকে আমার নবীকে দান করছে কিনা? করছে কিনা? কয় বছর বয়স? 6 বছর বয়স। কয় বছর বয়স? 5 বছর বয়স, 6 বছর বয়স, 9 বছর বয়সে নবী ঘরে গিয়েছে। দেখেন একটা কলিজা টুকটুকি একটা সন্তান, কলিজার টুকরা সন্তান আয়েশাকে নবীকে দিল। কোনদিন বলেনি যে এটা আমার জামাই, বলছেন কোনদিন এই কথা বলে? কোনদিন জামাই থেকে সালাম দিয়ে আশা করছিনি, বরং এটা এমন শ্বশুর ছিল যে যেই শ্বশুর পর্যন্ত জামাই কদমে কোরবান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। শ্বশুর কি জামাই কদমে কি কোরবান? সব সময় নবীর দিন চেহারা আমার দিকে তাকাই থাকতো, সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মানুষের সিস্টেম, সিদ্দিক আকবর নবীর সাথে কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। সিদ্দিক আকবর যেহেতু নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ সিদ্দিককে ভালোবাসে কিনা? আমার আল্লাহ সিদ্দিককে ভালোবাসে। এখন সিদ্দিকের জবানে একটা কথা বের হয়ে গেল। কার জবানে? সিদ্দিক আকবরের জবানে সেই কথা বের হয়ে গেল। এখন এই কথা যদি বাস্তবায়ন না করে সিদ্দিকের ইজ্জত সম্মান নষ্ট হবে, সিদ্দিকের হুরমত কমে যাবে। সিদ্দিক যদি সম্মানিত না হয়, সিদ্দিক যদি অপমানিত না হয়, সেই অপমানিতটা আমার নবীর গায়ে লাগবে। আমার নবীর গায়ে লাগলে আমার আল্লাহর অস্তিত্বের উপর লাগবে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি একবার নয় শতবার জীবিত করতে পারে কিনা? বলেন পারে কিনা? ওই আল্লাহ শতবার জীবিত করার ক্ষমতা রাখে বিধায় আমার আল্লাহ দুনিয়ার বাসীকে দেখিয়ে দিল যে আমি সিদ্দিককে ভালোবাসার কারণে একটা শহীদ হওয়া ব্যক্তিকে আমি আল্লাহ পুনরায় জীবিত করে সিদ্দিকের সম্মান রক্ষা করতে আবার জীবিত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে বলা হলো শহীদে হাই। শহীদে রওজার পাশে তাকে দাফন করা হয়েছে, পরিশেষে আবার ইন্তেকালের পরে আবার যখন ইন্তেকাল হলো ওই ব্যক্তিটা রওজার পাশে জান্নাতুল বাকির কাছে তাকে দাফন করা হয়েছে। ওই ব্যক্তিটাকে বলা হতো শহীদে হাই। শহীদে মানে জিন্দা শহীদ। কি শহীদ? হাইয়ের মানে জীবিত। তাকে বলা হতো শহীদে হাই, যে একবার শহীদ হওয়ার পরে আবার তাকে জীবিত করার কারণে মক্কাবাসী মদিনাবাসী তাকে জীবিত শহীদ বলতে বলেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা শাহাদাত হলো এমন একটা জিনিস যারা এটা অর্জন করে নিয়েছে তারা পৃথিবীতে মরে না, তারা আমরণ পৃথিবীতে থেকে যায়, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। শাহাদাত যারা এটা যারা কিসমত वाला भाग्य वाला सिकंदर किस्मत होता है, जिसको किस्मत सिकंदर होता है अल्लाह उसको शहादत नसीब करता है। सुबहानअल्लाह। বলে শাহাদাত জোর করে হওয়া যায় না। শাহাদাত জোর করে হওয়া, জোর করে আত্মহত্যা করা যায়। কি করা যায়? ধরে এটা কি ভালো নাকি? এটা তো এই ব্যক্তিকে তো ভালো কবরস্থানে দাফন করে না, ঠিক না? কিন্তু যাকে শহীদ আল্লাহ কবুল করে এটা অনেক বড় কিসমত वाला ভাগ্যের বিষয়। যারা তোকে তোকে কালে কালে যারা শহীদ হয়েছে, আল্লাহ এবং রাসূল কোরআনে কারিমে শহীদের মর্যাদা অসংখ্য আয়াত এসেছে। যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলে কল্পনা করো না। আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখেছি, কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ের ভিতরে তারা জীবিত থাকবে, বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে আমরা ব্যথিত, আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত যে যারা এই সমস্ত কুলাঙ্গার, যাদের কাছে মানুষের নিরাপত্তা নাই, তারা কোনোদিনও মানুষ হতে পারে না। মানুষ হতে পারে? আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব হতে পারে, কথাবার্তা দ্বন্দ্ব হতে পারে, রাজনৈতিক ব্যাপার হতে পারে, আকীদাগত বিতর্ক থাকতে পারে, কিন্তু সেটা মানে কি আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া? এটা কি কোনো মানুষের আদর্শ? আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, বিতর্ক হতে পারে, দ্বিমত থাকতে পারে, সেজন্য আপনি তো পরিশেষে আপনি আমার ভাই, ঠিক না? আপনি দেশের মানুষ, আপনাকে বিদায় করে দেওয়ার ভিতরে আমার সফলতা নাই, বরং আপনাকে যদি বুঝাইয়া যদি দিতে পারি এটা হলো আমার সফলতা। যারা এই সমস্ত পাপিষ্ঠ, যারা মানুষের জীবন যাদের কাছে নিরাপত্তা নাই, নিরাপদ নয়, তারা কোনোদিনও মানুষ হতে পারে। তারা দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতেছে। আল্লাহ যারা অপরাধী তাদেরকে যারা দ্রুত গ্রেফতার করার সুযোগ হয়ে যায়, তারা সেই তৌফিক দেশ
আমাদের অনেক ভৌগোলিক ভাবে আমরা এমন একটা জায়গা এরিয়ার ভিতরে আছি যেখানে আমাদের একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো রাস্তা, দক্ষিণ দিকে একটা দিক খোলা আছে, এছাড়া কোনো দিকে আমাদের খোলা পথে, আমাদের চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে আমাদের বিপদ। আল্লাহ তাআলা সমস্ত বিপদ কাটিয়ে এ বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, অসংখ্য আউলিয়ায়ে কেরাম এই জমিনে সাহিত্য আছে। এই সমস্ত আল্লাহর ওলিদের উসিলায় এই ভূখণ্ডকে যেন আল্লাহ হেফাজত করে, সকলে বলি আমিন। বাংলাদেশ যদি ভালো থাকে আমরা সবাই কি থাকবো? যদি আমার দেশ যদি খারাপ হয়ে যায় আমরা কি কেউ ভালো থাকার সুযোগ আছে? কোটি টাকা আপনার ব্যাংকে আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কোনো কিছু কাজ হবে? এদের যদি অস্থির হয়ে যায়, এদের যদি আজকে যদি একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, প্রতিবেশী দেশে যদি একটা যুদ্ধ সংঘর্ষ লেগে যায়, তখন আমাদের কারোর জন্য কল্যাণকর হবে, কারোর জন্য সুখময় হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যে দেশে অসংখ্য ওলি আল্লাহ বুজুর্গ, যে দেশের ফজর হয় নামাজ আযানের মাধ্যমে, মাগরিব হয় সূর্য ওঠে আযানের মাধ্যমে, সূর্য ডুবো আযানের মাধ্যমে, এই দেশের মানুষের কিসমত অনেক ভালো। যে দেশের মানুষগুলা সকাল সন্ধ্যা দৈনিক 5 বার আযানের ধ্বনি শুনতে পায়, এরকম পৃথিবীর বহু জায়গা আছে যে দেশের মানুষ আযান যে শুনছে, কবে শুনছে সেটা ভুলিয়ে গেছে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে এমন একটা সুন্দর দেশ দিয়েছে। আপনি ইউরোপ যাই দেখেন, কানাডা দেখেন, যে বলবে যে 12 বছর কোনোদিন আযানের শব্দ শুনিনি, আছে কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা দেশ যেটা অসংখ্য আউলিয়া কেরাম, মসজিদ, মাদ্রাসা, মুক্তব, খানকা, অসংখ্য আউলিয়া কেরাম, জিকির, আজকার, দোয়া, দুরূদ, আল্লাহ অসংখ্য মুফাজ্জিল কেরাম এই দেশে আছে। আল্লাহ পাক যেন এই সমস্ত আউলিয়া কেরাম, এই সমস্ত দ্বীনি আদার কারণে এই বাংলাদেশকে যেন আল্লাহ সকল অশান্তি থেকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। সবাই মন থেকে দোয়া করবে আমার ভাই শরীফ ওসমান বিন হাদি, আল্লাহ পাক যেন এই দেশের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ যেন তাকে শাহাদাতের হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে যেন দান করে, সকলে বলি আমিন। তার রেখে যাওয়া মা, বোন, তার স্ত্রী, তার সন্তান, এটা আমাদের জন্য একটা আমানত। এই আমানতগুলোকে যেন আল্লাহ নিরাপদ করে, আল্লাহ যেন হেফাজত করে, তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ ধৈর্য এবং সবর দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাকের দেশকে ভালো লাগুক। আমরা সবাই যেন একে অপরের জন্য কল্যাণ কামনা করি, একে অপরের জন্য ক্ষতি কামনা না করি, এই আদর্শ যেন আমরা ধারণ করি, যে আমরা যেন কেউ কারো ক্ষতি না করি, কেউ কারো যেন অনিষ্ট না করি, আমরা মানবতার জন্য, ইনসাফের জন্য কল্যাণের পথে যেন ধাবিত হই। আল্লাহ যেন আমাদেরকে সেই জ্ঞান দান করে, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।